আসসালামু আলাইকুম। আজকে আমি হলো টমেটো ভর্তা বানাইছি। এখন তো সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায়, টমেটো এখন অ্যাভেলেবেল। তো পাকা টমেটোর ভর্তা কিন্তু খুব মজা। যারা যারা খান, যারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই একবার বানায় খাইয়া দেখেন ভাই, কী যে মজা। এই টমেটো ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাব। তো কেমনে বানাইলাম, কিভাবে কি করলাম না করলাম, একদম কম জিনিসপত্র লাগছে, চলেন দেখাই। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তিনটা টমেটো নিছি। আমরা মানুষ দুইজন, তা আমার তো বেশি ভর্তার দরকার নাই। তিনটে টমেটো দিয়া মিডিয়াম ফ্লেমে, প্রথমে জাল বাড়ায় দিয়া বা কমায় দেওয়ার কোনো দরকার নাই, মিডিয়াম জালে একটু ভাইজা নিছি। দেখলে কিন্তু বোঝা যাইতেছে আমার টমেটোগুলো শক্ত, নরম হয় না এখনও। তো উল্টায় দিয়া সেম মিডিয়াম জালে আরও 2 মিনিট রেখে দিছি। এখন এই উপরের যে খোসাটা, অনেকে আছে খোসা সহ ভর্তা করে, অনেকে আছে খোসা ফালায় দেয়। তো আমি খোসা সহও করি, খোসা ফালাইও দিই, কিন্তু আজকে আমি খোসাটা উঠাইয়া তারপর ভর্তা করবো। প্রথমে হাত দিয়ে একটু ট্রাই করছিলাম, পরে দেখি হাতের মধ্যে গরম লাগে। পরে চিন্তা করলাম ভর্তা খাইতে যে হাত পোড়ায় ফেলবো, হেসে আবার ভর্তা খাওয়ার মজাই নষ্ট হয়ে যাব। পরে এই চামচ দিয়েই একটু ট্রাই করছি, দেখি এই চামচ দিয়েই সুন্দর উঠানো হয়ে যায়। তা আমি সব শিলাগুলো উঠাইয়া জালটা একদম লো কইরা দিয়া আবার ঢাইকা রাখছি 2 মিনিটের জন্য। জাল এবার লো করে দিছি, কারণ টমেটোটা তখন সেদ্ধ হয় নাই। এই দেখেন টমেটো এই পর্যায়ে ধোয়ার ঠেলায় পুরো চোখ টোক কানো হয়ে জায়গা, কিছুই দেখা যায় না। যাই হোক, টমেটো দেখছেন এই পর্যায়ে পুরা সেদ্ধ হয়ে গেছে, আর প্রথমেই তো ভাজা ভাজা হয়েছিল। তো এই পর্যায়ে আমি এই চামচটা দিয়ে একদম খোঁচায় একদম নরম করে ফেলবো। নরম কইরা ফেললে যে পানিটা ভেতরে, যে টমেটোর রসটা আছে, রসটা বেরোয় যাব। আর মিডিয়াম জাল দিয়া একদম তাড়াতাড়ি কইরা এই পানিটা শুকায় ফেলবো। অনেক বেশি শুকায় ফেলার কোনো দরকার নাই, কারণ টমেটোর রসটা একটু হালকা হালকা থাকলেই মজা লাগবো। তো আমি এখন কাজ হলো শুকনো মরিচ ভাজা নিতে হইব। এই তো, আর কিছুই কাজ নাই, আমার সব কাজ শেষ। এখন ভর্তা বানামো। এখানে আমি পরিমাণ মতন মরিচ দিয়ে লইলাম। আমার জামাই তো জাল খায় না, আর ব্যাটার জ্বর আইছে। এখন বেশি করে মরিচ দিয়ে থুইলে উনি আবার খাইতে পারবো না, কিছু তো করার নেই। এই কারণে অল্প করে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন লয়ে লইবেন। আর স্বাদ মতন লবণ, কিছু পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলারে পাতলা পাতলা করে কুচায় লইবেন, তাইলে মাখানির সময় তাড়াতাড়ি নরম হয়ে যাব। তা আমি প্রথমে মরিচটা গুঁড়া কইরা, পরে পেঁয়াজ আর মরিচ এবার মনের মাধুরী মিশাইয়া মাখামো। মাখাইতে পেঁয়াজের লগে মরিচের এমন ডলা দিমু, একেবারে পেঁয়াজের রস বাইর হয়ে যাবো গা। মাঝে মধ্যে জামাই কথা না শুনলে বুঝছেন এরম মন চায়, মনে হয় জানি মরিচ দিয়া ডলা দিয়া দিই একটা। যাই হোক, এই তো ডলতে দেখেন আমার পেঁয়াজ কিন্তু অনেক নরম হয়ে গেছে। এই পেঁয়াজ মরিচ ভর্তাও কিন্তু অনেক মজা, দেখছেন কেমন নরম হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। এই পেঁয়াজ মরিচের সাথে একটু ধনিয়া পাতার সরিষার তেল দিয়ে মাখাইয়া সেই ভর্তাটা খাইতেও যা মজা, হেভি টেস্ট। এইটা দিয়েই ভাত খাইয়া লাইতে পারবেন 2 প্লেট। তো যাই হোক, আমি এটার আর আলাদা করলাম না, দেখেন কি সুন্দর জুসি হয়েছে। আলাদা করে এটারে আলাদা ভর্তা করবো, টমেটো আলাদা ভর্তা করবো। শেষ আপনারা বেশি করে ভাত খেয়ে নেবেন, পরে মাইসে করবো কি বেটির ভর্তা দেখা ভাত খাওয়া বাইরে গেছে, চালের দামও বাইরে গেছে। দরকার নাই। তা আমি একসঙ্গে মাখায় নিলাম। আমি এটার মধ্যে আর ধনিয়া পাতা দিতেছি না আজকে, আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন, তাইলেও মজা লাগবো। ধনিয়া পাতা দিলাম না, কারণ আমার কাছে টমেটোর ফ্লেভারটাই ভালো লাগে, আর ধনিয়া পাতা এই জন্য আর দিলাম না। আমার বানানো কিন্তু প্রায় শেষ, প্রায় না একদমই শেষ। এখন আমি তো একটা বাটিতে নিয়ে নিব। দেখছেন কত সহজ ভর্তা, অনেক সহজ, বানাইতেও তেমন কিছু লাগে না, ডিম ভাজি করার মতন সহজ। কিন্তু ভাত আপনি এটা দিয়ে খুব তৃপ্তি নিয়ে খাইতে পারবেন। তো কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।